শীত গ্রীষ্ম বর্ষা এই রেসিপিটাই আমার ভরসা। সন্ধেবেলায় চায়ের সাথে এরকম টাইপের পকোড়া বা এরকম টাইপের রেসিপি, বা ভাতের সাথে গরম গরম ডাল আর ভাতের সাথে এই রেসিপি আমার কিন্তু দারুণ লাগে। তো চলো রেসিপিটা কীরকমভাবে বানিয়েছি একটু দেখে নাও। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো চিকেন পকোড়া। নামটা অতীব সাধারণ হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ। তো যাই হোক, এখানে আমি প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। তো তারপর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করেছিলাম, আপনারা চাইলে মশলা করে নিতে পারেন। তো আমি ওই করে রাখা পেঁয়াজ রসুনের ওপর চিকেনটাকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু ধনে গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য গরম মশলা আর একটু চাট মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ওই জিনিসটাকে মেখে নেব। তার সঙ্গে আমি একটু অল্প, এখানে দেখতেই পাচ্ছ, লেবু যোগ করেছি। আধা পরিমাণ লেবু আমি ওখানে যোগ করে নিয়েছিলাম। আর পকোড়া বানানোর জন্য আর নরম করার জন্য চিকেনটাকে এখানে আমি একটা ডিম যোগ করেছি। আর হ্যাঁ, চিকেনটা থেকে যখন ধোয়া হবে তারপর আমি একটা ঝুড়ির মধ্যে রেখে, প্রথমেই দেখেছিলে তোমরা, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম যাতে এর থেকে খুব বেশি জল না বেরোয়। এরপর আমি এখানে যোগ করে দেবো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যা খুশি যোগ করতে পারো। পরিমাণ মতো একদম সুন্দর ভালোভাবে মেখে নিতে হবে। ডিমটা দেওয়ার পর একটু নরম হবে, কিন্তু তার উপর যদি অ্যারারুট যোগ করা হয় জিনিসটা উপর থেকে বেশ ক্রিস্পিও হবে, আর পকোড়া বানানোর জন্য ওটা কিন্তু খুব জরুরি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জল বেরোয়নি। আর আমি ম্যারিনেট করার পর আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এইদিকে এরপর কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেলটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে যাবে। তো আমি হাতে করে না দিয়ে, দেখতেই পাচ্ছ একদম চামচে করে তুলেছি, কোনো রকম জল নেই। আর এরপর উচ্চ তাপমাত্রায় হয়ে যাওয়ার পর যখন পকোড়াগুলো ছেড়ে দেব, তারপর আমি কিন্তু মিডিয়াম ফ্লেম করে দেবো। না হলে চিকেনগুলো কি হয়, ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে পুরো কাঁচা রয়ে যায়। আর আমি যে চিকেনের পিসগুলো করেছি ওগুলো কিন্তু নেহাত ছোট নয়, মিডিয়াম সাইজের পিস আছে, বেশ পকোড়ার মতো একদম সুন্দর লাগবে। আর তার জন্য হতে একটু টাইম লাগবে। আর পকোড়া বানাতে গেলে প্রথমে আমাকে হাই ফ্লেমে করে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। ওপর থেকে ক্রিস্পি দেখতে হলেও ভেতর কাঁচা। তো এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একদম লাল লাল ক্রিস্পি ক্রিস্পি চিকেন পকোড়া আমার রেডি। তো আমি বারে অল্প পরিমাণে দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই দেখো হাতে নিয়েছি, এখানে পুরো একটা অ্যারারুটের একটা উপরের আস্তরণ এসছে, আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে বারে চিকেনগুলোকে ভেজে নিলাম। একসাথে অনেকগুলো দিলে কিন্তু হবে না, তেল যেরকম দেবেন সেই অনুযায়ী চিকেনগুলো তেলে ছাড়বেন। তো চিকেন পকোড়া আমার রেডি। খুব সিম্পলভাবেই আমি কিন্তু বানিয়ে ফেলেছি, তোমরাও ঠিক এরকমভাবে বানাও। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন আপডেট আর খুব সহজ সরলভাবে রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি আমি ঠিক গরম ভাত দিয়েই খাই। বেশ গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। গরম ধোঁয়া ওঠা ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ আর কিংবা আলু বয়েল আর চিকেন পকোড়া। দেখতেই পাচ্ছ এখানে আমি দেখিয়েছি জিনিসটা, সন্ধ্যাবেলা হিসেবেও খেতে পারো আর ভাতের সাথেও খেতে পারো। আমি কিন্তু ভাত দিয়ে ঠিক এইরকমভাবেই খাই। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ আজকের মতো।